আপু আমার সেনসিটিভ স্কিন, আমি তো কিছু আমার স্কিন অ্যাপ্লাই করতে পারি না, সানস্ক্রিন অ্যাপ্লাই করবো কিভাবে? যে কেমিক্যাল সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি ওটাতে উল্টা রিয়াকশন হয়, একনি ওঠে, র্যাশ হয়, পুরো ফেস ভরে যায়। তাহলে কি করা যায়? কেমিক্যাল সানস্ক্রিন যেহেতু তোমাদেরকে স্যুট করতেছে না, ফিজিক্যাল সানস্ক্রিন ইউজ করো। সেনসিটিভ স্কিনের আপুরা, তোমরা কি কেয়ারনেলের এই নো সিবাম ইউভি শিল্ড সানস্ক্রিনটা একবার ট্রাই করে দেখছো? এটা একটা ফিজিক্যাল সানস্ক্রিন, এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে জিঙ্ক অক্সাইড এন্ড টাইটেনিয়াম অক্সাইড, অর্থাৎ কেমিক্যাল কোনো ফিল্টার এখানে নাই। তুমি এটাকে জাস্ট অ্যাপ্লাই করবা এবং তোমাকে 15 মিনিট ওয়েটও করতে হবে না, তুমি সঙ্গে সঙ্গে সানে যেতে পারবা। প্লাস এটা একটা টোন আপ সানস্ক্রিন। আমি জানি সেনসিটিভ স্কিনের ভেতরে তুমি ফাউন্ডেশন লাগালো একনি ওঠে, বিবি ক্রিম লাগালো একনি ওঠে, কিছুই লাগাতে পারো না। সো তোমার যদি জাস্ট একটা সানস্ক্রিন লাগিয়ে একটা টোন আপ ইফেক্ট পাও, তারপর হালকা পাউডার দিয়ে সেট করে বাইরে চলে যাও, আর কিচ্ছু লাগবে না। এই সানস্ক্রিনটা সেনসিটিভ স্কিন ছাড়াও ড্রাই, অয়েলি সব স্কিন টাইপে স্যুট করে। এই সানস্ক্রিনটার ভেতরে নো সিবাম ফর্মুলা থাকার কারণে অনেকে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে যে সিবাম হয় বা অনেক বেশি ঘাম হয়, সেই প্রবলেমটা হয় না। 2 ফিঙ্গার রুল অ্যাপ্লাই করলে আসলে টোন আপ সানস্ক্রিন থেকে তুমি প্রপার প্রোটেকশন পাবা না। সো আমি 3 ফিঙ্গার রুল অ্যাপ্লাই করি ফর মাই এন্টায়ার ফেস, নেক না, কিন্তু নেকের জন্য এক্সট্রা। যেহেতু এটা একটা ফিজিক্যাল সানস্ক্রিন, এটা অ্যাপ্লাই করার পরে একটু হোয়াইট কাস্ট দিবে বলে তোমার কাছে মনে হয়, বাট এটাকে তুমি ভালো মতো ব্লেন্ড করে নিলে তোমাকে হোয়াইট কাস্টের বদলে একটা সুন্দর টোন আপ ইফেক্ট দিবে। বাট ওই যে জাস্ট একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরে স্কিন মোটেই চিপচিপা ফিল হয় না, সিবাম কন্ট্রোল হয়, ঘাম কন্ট্রোল হয় এবং ফেসও কালো লাগে না। এই কোরিয়ান টোন আপ ফিজিক্যাল সানস্ক্রিনটা তোমরা কালেক্ট করে নিতে পারো নাখরে পেজ থেকে, ও তোমাকে অরিজিনালটা প্রোভাইড করতে পারবে। কেন ইউজ করো এবং আমাকে জানো কেমন লাগলো। আল্লাহ হাফেজ।